এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি সেই গুলি তার মাথায় না লেগে তার কানের নিচে কিংবা আশেপাশে কোথাও লেগেছে এবং তিনি ব্যাপক রক্তক্ষরণ হওয়া অবস্থায় কিন্তু ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী হাদীর সার্জারি চলছে, তার মাথার ভেতরে গুলি আছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ বিকেলে এ তথ্য জানান। তিনি জানান, হাদীর মাথার ভেতরে গুলি আছে, বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে। এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাদীকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়, এখন একটু প্রেসার ভালো আছে, তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন হাদী। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি জানান, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।